সস্তা বাজার ইনফোটেকে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব এয়ারটেল পেমেন্ট ব্যাংকের যে পাসবুকটা হয় সেটা আমরা কিভাবে বের করব। এই এয়ারটেল পেমেন্ট পাসবুক বের করার জন্য শুধু আমাদের ডেটাটা, কাস্টমারের ডেটাটা আপলোড করে দিতে হবে এবং ফটো আপলোড করে দিতে হবে। তাহলে অটোমেটিক এভাবে সিল হয়ে, সিএসপি সিল হয়ে আমাদের পাসবুকটা বেরিয়ে যাবে। এর জন্য সবথেকে প্রথমে আমাদের যেটা করতে হবে, গুগলে যেতে হবে। গুগলে গিয়ে সার্চ দিতে হবে সস্তাবাজার.in, সস্তাবাজার.in বা সস্তাবাজার ইনফোটেক বলে সার্চ দিলেও হবে। দেখতে পাবেন প্রথম লিঙ্কটাই চলে আসবে, লোগো দেখে মিলিয়ে নেবেন, ক্লিক করবেন। ক্লিক করতে গেলে আমাদের যে হোম পেজটা আছে সেটা খুলে যাবে। হোম পেজের ডান দিকে দেখুন সিএসপি লগইন বলে একটা বাটন আছে, সেখানে ক্লিক করবেন। সিএসপি লগইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে লগইন পেজটা সেটা খুলে যাবে। আপনি যেহেতু নিউ ইউজার, ওই জন্য নিউ ইউজার রেজিস্টারে ক্লিক করবেন। ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করলে আপনার সরাসরি এই নিউ ইউজার ড্যাশবোর্ডে চলে আসবেন। রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি লগইন হয়ে যাবেন। লগইন হয়ে গিয়ে আপনি এইভাবে ড্যাশবোর্ডটি দেখতে পাবেন। ড্যাশবোর্ডে কি করতে হবে, সবথেকে প্রথমে আপনাকে যেখানে যেতে হবে সেটা হলো ব্যাংক সিএসপি। ব্যাংক সিএসপিতে গিয়ে ব্যাংকের অ্যাড্রেসটা অ্যাড করে নিতে হবে। এখানে অ্যাড নিউ ব্যাংকে ক্লিক করবেন। এখানে জাস্ট ব্যাংক সিলেক্ট করবেন। অটোমেটিক কিন্তু আপনার ব্রাঞ্চের যে অ্যাড্রেসগুলো সেগুলো ফিল হয়ে যাবে। শুধু আপনি এখানে আপনার বিসি নেম এবং বিসি কোড আর আপনার অ্যাড্রেস দিয়ে সেভ করবেন। তাহলেই কিন্তু এখানে আপনি ওই ডেটাটা দেখতে পাবেন, সেভ হওয়া ডেটাটা দেখতে পাবেন। এখানে দেখুন ইনি সেভ করেছেন, তার জন্য দেখা যাচ্ছে। এরপরে আমাদের যেটা যেতে হবে লাস্ট স্টেজে, সেটা হলো ব্যাংকিং সার্ভিসে ক্লিক করতে হবে। ব্যাংকিং সার্ভিসে ক্লিক করার পর ব্যাংক পাসবুক প্রিন্টে ক্লিক করতে হবে। ব্যাংক পাসবুক প্রিন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন ডান দিকে উপরে অ্যাড পাসবুক বাটন আছে, সেখানে ক্লিক করবেন। করে ব্যাংক সিলেক্ট করবেন এবং কাস্টমারের যে ডেটা আছে সেই ডেটাটা এখানে ফিল করে দেবেন। ফিল করে দিয়ে সেভ করবেন। সেভ করার সঙ্গে সঙ্গে আপনি ডেটাটা এখানে দেখতে পাবেন। তারপরে ফটো আপলোড করবেন, ফটো চুজ করবেন, করে ফটো আপলোড করে দেবেন। ফটো আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পাসবুক রেডি হয়ে যাবে। আপনি জাস্ট পিন বাটনে ক্লিক করবেন। পিন বাটনে ক্লিক করতে গেলেই কিন্তু আপনি এইভাবে পিডিএফ আকারে পাসবুকটা পেয়ে যাবেন। এটা আপনি প্রিন্ট আউট করে নিয়ে পাসবুক পেজে সেটে দিতে পারেন, ফার্স্ট পেজে, অথবা যেই ডিস্ট্রিবিউটারগুলো আছে ডিস্ট্রিবিউটারের কাছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক সার্টিফিকেট বলে একটা ফরম্যাট পাওয়া যায় পাসবুকের মতনই, সেখানেও আপনি প্রিন্ট আউট করে দিতে পারেন। ধন্যবাদ সকলকে দেখার জন্য। আর এই বিশেষ করে এই ড্যাশবোর্ডটি বানানো হয়েছে যারা অনলাইনে কাজ করে এবং যাদের সিএসপি আছে তাদের সুবিধার্থে। তো এখানে অনেকগুলো মডিউল আছে, এগুলো আপনি চেক আউট করতে পারেন। আর আপডেট থাকতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি টিক দিয়ে রাখবেন, তাহলে আপনাদের পরবর্তীকালে এখানে কাজ করতে সুবিধা হবে। ধন্যবাদ সকলকে।